পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের নতুন ভিডিওতে স্বাগতম জানাই। এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের ৩৯ পৃষ্ঠার ১ থেকে ৬ দাগের যে অঙ্কগুলি তোমরা দেখতে পাচ্ছ সেই অঙ্কগুলি তোমাদের পরপর করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ৩৪ থেকে ৩৮ পৃষ্ঠার অঙ্কগুলি করে দেখিয়েছিলাম। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো প্রথমে কি আছে, নিচের সমস্যাগুলোর সমাধান করি। কি বলা আছে, ১ নম্বরটা, অমলবাবুর বছরে আয় ৭২,২৫০ টাকা, বছরে খরচ ৫০,৮৩০ টাকা, তার বছরে সঞ্চয় কত? তাহলে আয় যত করেছে তার থেকে যদি আমরা খরচটা বিয়োগ করে দিই তাহলে কি হয়ে যাবে, সঞ্চয়টা বের হয়ে যাবে। তাহলে বইয়ে করেই দেওয়া আছে, দেখো তাহলে আমরা এবার বিয়োগটা করে নেব। তাহলে প্রথমে বইয়ে যেভাবে অঙ্কটা দেওয়া ছিল সেভাবে আমি তুলে নিচ্ছি। তাহলে বইয়ে যেভাবে ছিল সেভাবে আমরা অঙ্কটা তুলে নিলাম। এইবার বিয়োগটা করব। দেখো 0 থেকে 0 বিয়োগ করলে 0, 5 থেকে 3 বিয়োগ করলে 2, 28 12 মিলেতে 4, হাতে পড়ে থাকে 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1, 7 থেকে 5 বিয়োগ করলে 2, তাহলে 21,420 টাকা। এটাই হয়ে যাবে উত্তর। আচ্ছা, 2 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, 95,669 সংখ্যাটি কথায় লিখতে বলায় তিমির 9,569 লিখেছে, সে কত বেশি বা কম লিখেছে? তাহলে কি, 95,669 প্রথমে ছিল, তিমির কি কত লিখেছে, 9,569। 9,569 তো অনেক কম, তাহলে কি তিমির কম লিখেছে। কতটা কম লিখেছে সেটা দেখার জন্য আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে কি লিখে দেবো, সংখ্যাটি 95,669। আর কি লিখবো, তিমির লিখেছে কত লিখেছে, 9,569। এটা কথায় দেওয়া ছিল, সংখ্যায় লিখলে কি হয়ে যাবে, 9,569। তাহলে এইবার কি লিখবো, সুতরাং তিমির কম লিখেছে, কারণ 9,569 অনেক ছোট। তাহলে বিয়োগ করে দেবো, 9 থেকে 9 বিয়োগ করলে 0, 6 থেকে 6 বিয়োগ করলে 0, 6 থেকে 5 বিয়োগ করলে 1, 9 হাতে 15 মিলতে 6, হাতে পড়ে থাকে 1, 9 থেকে 1 বিয়োগ করলে 8, তাহলে 86,100। এটাই হয়ে যাবে উত্তর। 3 দাগের অঙ্কটা দেখো, নিয়ামতপুরের 42,824 জন গ্রামবাসী স্বাক্ষর, চন্দনপুরের 28,258 জন গ্রামবাসী স্বাক্ষর, নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর? নিয়ামতপুরের গ্রামবাসীর সংখ্যা বেশি আছে, এই জন্য কী করতে হবে, নিয়ামতপুরের গ্রামবাসীর সংখ্যা থেকে চন্দনপুরের গ্রামবাসীর সংখ্যা বিয়োগ করলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে কি লিখে নেব, নিয়ামতপুরে স্বাক্ষরের সংখ্যা কত আছে, 42,824 জন। আর কি আছে, চন্দনপুরের স্বাক্ষরের সংখ্যা কত আছে, আমাদের আছে 28,258 জন, 28,258 জন। তাহলে বিয়োগ করে দিব, বিয়োগ করে দিয়ে এখানে উত্তরের জায়গায় কী লিখব, সুতরাং নিয়ামতপুরে বেশি স্বাক্ষর রয়েছে। তাহলে সমান সমান বিয়োগ করে দিচ্ছি, 28 14 মিলেতে 6, হাতে পড়ে থাকে 1, 5 আর 1 6, 6 আছে 12 মিলেতে 6, হাতে থাকে 1, 2 এর 3, 8 থেকে 3 বিয়োগ করলে 5, 28 12 মিলেতে 4, হাতে থাকে 1, 2 এর 3, 3, 4 থেকে 3 বিয়োগ করলে 1, 14,566 জন। 4 দাগের অঙ্কটা দেখো কি বলা আছে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? আচ্ছা, ক্ষুদ্রতম মানে কি সবচেয়ে ছোট, আর বৃহত্তম মনে হচ্ছে সবচেয়ে বড়। তাহলে 5 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা থেকে 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা বিয়োগ করলেই আমাদের উত্তরটা বের হয়ে যাবে। তাহলে কি লিখবো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা বিষয়ে তোমরা আগেই জানো। তো আমাদের কি করতে হবে, ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হলে এখানে 5 অঙ্কের সংখ্যা মানে 5টা সংখ্যা থাকবে। প্রথমটা কি হয়ে যাবে, 1, বাকি 4টা সংখ্যা হয়ে যাবে 0, মানে 4টা 0। আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটা কত হয়ে যাবে, বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে কি হয়ে যায়, সবগুলো 9 হয়ে যায়। তাহলে 3 অঙ্কের যেহেতু 3টা সংখ্যা হবে, তার মানে 3টা 9। তাহলে উত্তরে কী লিখব, সুতরাং 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বেশি হবে, সমান সমান বিয়োগ করবো, 9 আছে 10 মিলেতে 1, হাতে পড়ে থাকে 1, 9 এর 10, 10 আছে 0 মিলেতে 0, হাতে পড়ে থাকে 1, 9 এর 10, 10 0 মিলেতে 0, হাতে পড়ে থাকে 1, 1 আছে 10 মিলেতে 9, হাতে পড়ে থাকে 1, 1 থেকে 1 বিয়োগ করলে মিলে গেল, মানে 0 হয়ে গেল, 0টা লেখার দরকার নেই। তাহলে কত হয়ে যাচ্ছে, 9,001। এটাই হয়ে যাবে উত্তর। আচ্ছা, 5 দাগের অঙ্কটা দেখো, একটি মেলায় প্রথম দিনে 28,232 জন লোক এসেছিলেন, পরের দিন 17,437 জন লোক এসেছিলেন, প্রথম দিনে কতজন লোক বেশি এসেছিলেন? তাহলে প্রথম দিনের যে সংখ্যাটা সেটা থেকে দ্বিতীয় দিনের সংখ্যাটা বিয়োগ করলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। তাহলে কি লিখব, প্রথম দিন লোক এসেছিলেন,
কত দেওয়া আছে আমাদের? 28,232 জন। আর কি আছে? দ্বিতীয় দিন লোক এসেছিলেন। দ্বিতীয় দিন লোক এসেছিলেন। কত এসেছিলেন? 17,437 জন। 17,437 জন। তাহলে প্রথম দিন কত বেশি এসেছিলেন সেটা বের করতে হবে। সুতরাং প্রথম দিন বেশি লোক এসেছিলেন। তাহলে বিয়োগ করব। দেখো, 7 12 মিলাতে 5, হাতে থাকে 1, 3 এর 4, 4 13 মিলাতে 9, হাতে থাকে 1, 4 এর 5, 5 12 মিলাতে 7, হাতে থাকে 1, 7 এর 8, 8 থেকে 8 বিয়োগ করলে 0, 2 থেকে 1 বিয়োগ করলে 1। তাহলে 10,795 জন। এটাই হয়ে যাবে উত্তর। আচ্ছা, এই পৃষ্ঠার একদম শেষ অঙ্কটা দেখো, 6 দাগের। যাত্রা দেখতে একটি গ্রাম থেকে 22,535 জন এলেন। পরের দিন আরেকটি গ্রামের থেকে 11,837 জন যাত্রা দেখতে এলেন। প্রথম গ্রাম থেকে কতজন বেশি এলেন? তার মানে কি, প্রথম গ্রাম থেকে যতজন এসেছিলেন তার থেকে দ্বিতীয় গ্রাম থেকে যতজন এসেছেন সেটা বিয়োগ করলেই আমাদের উত্তরটা বের হয়ে যাবে। তাহলে কি লিখব? প্রথম গ্রাম থেকে এসেছিলেন সমান সমান কতজন এসেছিলেন? 22,535 জন। 22,535 জন। আর কি, দ্বিতীয় গ্রাম থেকে এসেছিলেন কতজন এসেছিলেন? 11,837 জন। 11,837 জন। তাহলে সুতরাং কি করব? প্রথম গ্রাম থেকে বেশি এসেছিলেন সমান সমান কত? বিয়োগ করে দিই এবার। 27 15 মিলাতে 8, হাতে থাকে 1, 3 এর 4, 4 13 মিলাতে 9, হাতে থাকে 1, 8 এর 9, 9 15 মিলাতে 6, হাতে থাকে 1, 1 এর 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, 2 থেকে 1 বিয়োগ করলে 1। তাহলে 10,698 জন। এটাই হয়ে গেল উত্তর। তাহলে ছাত্রছাত্রী, এই ভিডিওতে যে আমি তোমাদের বিয়োগের 1 থেকে 6 দাগের অঙ্কগুলো করে দেখালাম, সেই অঙ্কগুলো আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছো। এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।